যত দিন যাচ্ছে বাপ, প্রতি একদিন বাড়তেছে ফিতনা মুসিবত, দিনের উপরে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে প্রতি ঘন্টায় ঘন্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় আফসুস, ইয়া লাইতানি মাকানাহু, হায় আফসুস, আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে, আমি যদি কবরে থাকতাম, তাইলে এই ফিতনা থেকে বেঁচে যাইতাম। বুখারী শরীফের একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস আছে, আমরা নিজে পড়ছি পড়াইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে, দ্বীনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দ্বীন বাঁচানোর জন্য একটা ছাগল, যে শুধু দুধ দেয়, দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকী চলে যাবে, শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য, আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ঈমান বাঁচানোর জন্য ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, বুখারীর হাদিস, চলে যাবে। লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ঈমানের উপর, বুঝছে? 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চার মোবাইল টিপা দেখলে পাগল হয়ে যাওয়ার বিষয়। এবার কিভাবে টিপতে আছে এত? আহা, কে তার মা, কে তার বাবা? এত বড় নাফরমানিতে তারে অভ্যস্ত করাইলো কি? জিনে এসে অভ্যস্ত করেছে অপদার্থ মা বাপ, অপদার্থ মা বাপ আহলাদের নামে, আবেগ দেখানোর নামে, সোহাগ করার নামে আপন সন্তানকে বরবাদ করেছে, আপন সন্তানকে বরবাদ করে দিয়েছে। 16 বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায়, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়েন। আর এই অপদার্থ মা বাপ নামের এই অথর্ব দুইটা ওদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে, আর ওরা ওরেই নাস্তা খাওয়ায়, ওর জন্যই বিল্ডিং করতেছে, ওর জন্যই জমি কিনতেছে, ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে। এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, এখন ঘুমায় আছে জানোয়ারের মতো, উঠবে 9টা কিংবা 10টা বাজে। আর এই অপদার্থের জন্য ওইতে বেটা আজকে 12 বছর বিদেশ করে, হিতের গাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রোদ্রে, আরবের মরুভূমিতে, আরবের গরমে একটা টাকা কষ্ট করে কামাই রোজগার এই হাইওয়ানের জন্য। হ্যাঁ, এটা বুঝাপড়া করা উচিত, এটা বুঝাপড়া করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা জায়গায়, টিলা, ওখানে উঠে, মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘর বাড়ি দেখা যায়, ওদের মানুষের একটু উঁচা উঠলে নিচের সব দেখা যায় না। কুমিল্লা শহরে এই যেটারে কুমিল্লা টাওয়ার বলে, এখন কুমিল্লা মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে, নাম করা হোটেল, পুরাতন ঐতিহ্যবাহী হোটেল। এই হোটেলের পাশে একটা 6 তলা বিল্ডিং হয়েছিল নতুন, আমরা সময় প্রাইমারি স্কুলে 3তে বা 4-এ পড়ি শহরে। এই সময় এই 6 তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল। তো প্রথম এই কুমিল্লায় 6 তলা বিল্ডিং, ফুলাফানি আইসা কইতো 6 তলা বিল্ডিং এর ছাদে উঠলে সারা কুমিল্লা দেখা যায়। তা আমরা বিকালবেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হাইটা এই বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়াই থাকতাম, আর শুধু এই দারোয়ানটারে পাহারা দিতাম। তে যদি একটু সাইডে যাইতো একটা দৌড় দিয়া ছাদে উঠে লাইতাম, মানে ওই দেখার জন্য, তো সারা কুমিল্লা দেখা যায়। মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওই ছাদে উঠছি, 6 তলার ছাদে উঠছি, মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম, যে বিরাট সফলতা।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উঁচু জায়গায় উঠে, মদিনার সব ঘরবাড়ি দেখা যাইতেছে, সাথে সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাত। বলতেছে সাহাবারা, আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায়, ঘরের চালে চালে, ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার মতো ফিতনা হচ্ছে। কামাওয়াকিল কাত, বৃষ্টির ফোঁটার মতো। বলেন, বৃষ্টির ফোঁটা কিভাবে পড়ে? প্রথম ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এর 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এভাবেই তো না? কেমনে গেল? অনবরত, অনবরত কিনা? অনবরত বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটা আলাদা করার সুযোগ নেই। আমি কেমনে আলাদা করবেন? মানে প্রতি ফোঁটা আলাদা করার পারবেন? এটা এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর ফাঁকে ফাঁকে পড়ছে। বলেন, এই জন্য বাপ, আমি যে কথা থেকে শুরু করছি, ছেলেরা তোমরা এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য, কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নাই, আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই, দ্বীনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নেই, কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দ্বীনের উপরে থাকতে হবে। অতএব আমি আমার প্রয়োজনে, আমার জন্যে, আমার ঈমান, আমার আমল আখিরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার, বোঝা দরকার, শেখা দরকার। একজন মুসলমানও সে তার স্ত্রী, সন্তান, নিজের পরিবারকে আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত করা মানে, কোরআন থেকে বঞ্চিত করা মানে, খোদার কসম, এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে যায়। এই দুনিয়া যদি 1 কোটি বারও কেউ দিয়ে যায়, অথচ আল্লাহকে চিনায় নাই, আখিরাতকে চিনায় নাই, আল্লাহর কোরআন ধরতে দেয় নাই, রাসূলের সুন্নাহ চিনে না, বাকি দুনিয়া যদি 1000 বারও দিয়ে যায়, আল্লাহর কসম কিছুই দেয়। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, जो तू मेरा तो सब मेरा। বুজুর্গানে দ্বীন বলে যে, আয় মাওলা, যখন তুমি আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একবার বাগদাদের বাদশাকে বলছিলেন, বাদশাহ, তুমি আমারে সম্পদের লোভ দেখাইও না, তুমি আমারে মালের লোভ দেখাইও না, তোমার কাছে তো আছে মাল, আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল। এই মালের যিনি রব, মালিক, আমি তো তাকে নিয়ে রাখি, আমার দিলে তো সে আছে। তুমি তো দুনিয়া নিছ, আমি তো রব্বুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যিনি রব, সে তো আমার কলিজায় আছে। আমি তোমার চাইতে বড় ধনী, আমি তো তোমার চাইতে বড় ধনী। হ্যাঁ, এই জন্য আল্লাহকে নিয়ে থাকা, আখিরাতকে নিয়ে থাকা, এটা এক মানুষের জীবনের মূল পরিচয়। ওই মানুষ যে আখিরাত চেনে, যে সেজদা চেনে, যে গোলামি চিনে, যে তার মালিক চিনে, মালিকের সাথে যার সম্পর্ক আছে, নাই তো সে মানুষ ও জানো। রবের সাথে যার সম্পর্ক নাই, ওই জানো, ও চতুষ্পদ জন্তু, ও গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাইওয়ান। এই জন্য কিতাবের মধ্যে আছে, পৃথিবীর সমস্ত কাফের শুকরের চাইতে নিকৃষ্ট। এটা কিতাবের কথা। প্রত্যেক কাফের, পরে কে কি বলবো সেটা পরের খবর, এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাজাসুন, নাপাক। পাউডারের বালতির মধ্যেও যদি সুবায়, তারে যদি ফেয়ার এন্ড লাভলির বালতিতেও কি করে সুবায়, তারে যদি লাক্স সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয়,
তারপরে সে কি নাপাক। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেন? মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেঈমানের মতো, তুমি নাপাক না তো পাক হবে কেন? অপদার্থ কাপুরুষ বেটা। ইহুদির চুল পছন্দ করলি, তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা? এক নাস্তিক, এক মুরতাদ, এক জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই। এই যতগুলো চুল ডানে বামে সামনে, এই বাহারি যে চুল, এগুলো ফ্যাশনেবল এই চুল, এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, একদম এখন চ্যালেঞ্জ করলাম, একটারও কোনো বংশের কোনো পরিচয় নেই, ওদের জন্মের কোনো ঠিকানা নাই। তাহলে বেটা জারজ যদি কোনো মানুষ হয়, কোন মানুষ যদি অবৈধ সন্তান হয়, তার আখলাক গ্রহণ করার দ্বারা, তার চাল চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে? জুনায়েদ বাগদাদির মেজাজ আসবে নাকি? বাইজিদ বুস্তামির মেজাজ আসবে? বুঝো না, বুঝো না? যা বুঝা উচিত। মানুষের জীবনের গায়রত অনেক বড় সম্পদ, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মমর্যাদা। আমরা কিতাবে পড়ছি বাঘ আছেন একটা প্রাণী, এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না, ফেলে রাখা উচ্ছিষ্ট, অন্য কোনো কারণ ফেলে রাখা গোশত বাঘ খায়। জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে, প্রয়োজনে সে ক্ষুধার্ত অবস্থায় লম্বা সময় পার করবে, কিন্তু সে খাবে না। কিন্তু কুত্তার স্বভাব, যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয়, নাক লাগে। এটা কুকুরের খাসলত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে, তার আখলাক, খোদার কসম কোরআনে আছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? তার উদাহরণ কুকুরের মতো। ওই চরিত্র কুত্তার চরিত্র, যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নেই, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, নিজস্ব কোনো উসওয়া, আদর্শ, মডেল যার কাছে নেই। যখন আমার যা ভাল লাগে তাই আমি করি, যে মাসে যেটা ভাল লাগে, যে ঈদে যেটা ভাল লাগে, যখন যারটা দেখে যেটা ভাল লাগে। গত মাসে এই কাটিং, এই মাসে আরেক কাটিং, গত মাসে চিপা ফ্যান্ড, এই মাসে মোটা ফ্যান্ড, পরের মাসে মারুয়া প্যান্ট, এরপরের মাসে হাফ প্যান্ট, যখন যেটা ভাল লাগে। এই তো বেগায়রত মানুষ ভাইয়া, বুঝতেছি প্রিয় ভাই। নিজেকে কমপক্ষে নিজেরে ছোট করো না, নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা, বাঘের মতো হও, কুকুরের মতো না। সিংহের মতো হও, কুকুরের মতো। এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ, দৃষ্টান্ত দেয় না, বাঘের সাথে দেয়। বাঘের বাচ্চা বলে না, সিংহের বাচ্চা। তো বোঝা গেছে উদাহরণ দিতে গেলেও মানুষ এটা কি বলে, তে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চা কারে মেয়ে করে যায় না, ব্যবে করি না বেটা, কাপুরুষকে বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে কথা বলার জন্য পাঠাইছিল। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমানকে বলছে, তুমি আমার পক্ষ থেকে মক্কায় কুরাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি উমরা করতে। তো ৬ষ্ঠ হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন, তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই ছিল, আত্মীয় আর কি উনার। উনি তো এই মক্কারই আগে, তো ও তখনও কাফের। আবান ইবনে সাঈদ, সে পরে মুসলমান হয়েছে, তখনও মুসলমান হয় নাই। তো ও এখানে ছিল বসা। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে কথা বলার জন্য, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আগে বাড়ছে, মানে আগে উঠতে আগাইয়া গেছে আর কি, উসমানের সামনে গেছে, একা সামনে আগাইয়া
তার কাছাকাছি গিয়ে বলছে, ওসমান তুমি এটা কি পড়লা? লুঙ্গি, ইজার, তোমার লুঙ্গি এটা এমন কেন? বলতেছে মানে কি হয়েছে? হযরত ওসমান বলছে তুমি তোমার লুঙ্গি মানে গোড়ালির অনেক উপরে। তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় কুরাইশের, তার টাকনুর নিচে, গোড়ালির নিচে কাপড় তত বেশি হেঁচড়ায়, মানে তত বেশি নিচে থাকে। হ্যাঁ, কসম আল্লাহর, এটা কিতাবে আছে। তো তিনি বললেন যে তুমি টাকনুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা, বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা, সম্মান, ইজ্জত বলতে কিচ্ছু নেই, বুঝছে? কাজে তুমি দ্রুত এটা নামাও, এই কাপড় নিচে নামাও, টাকনুর নিচে নামাও। আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত ওসমান জোরে আওয়াজ করে বলছে। হযরত ওসমান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন, কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন, লা আল্লাহি হাদা ইজারু সাহিব নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা, যাবে এটা না, হবে না, আল্লাহর কসম এটা আমার সাথী, আমার বন্ধু, আমার রাসূলের পবিত্র লুঙ্গি মুবারক, এমন টাকনুর উপরে। অতএব বেটা, তোর এই সমস্ত নেতা আমার রাসূলের সামনে 2 পয়সার পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন, পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন। কার সামনে কারে তুলনা দিতে আছে? হ্যাঁ, উনি এক সুতা লুঙ্গি কি করেন নাই? নামান, এটা আত্মমর্যাদা, গায়রত। আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইমানদার। এত অল্প বয়সে যদি দুশ্মনের কাছে আমাদের সন্তানরা 16 বছর বয়সে যদি এভাবে হেরে যায়, যখন জওয়ানি, যখন কিশোর, যখন নওজোয়ান, যখন চোখ রাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা, ওই সময়ই যদি এত বড় কাপুরুষ হয়, তো এই বয়সে কিনবে চাচার বয়সে, বুঝেন না? অথচ 14 বছরের কিশোর সবচেয়ে বড় কাফেরের গর্দান বদরের যুদ্ধে নামায় দিছে। সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের 313 জনের মধ্যে ওই 2 ভাই ছিল সবচেয়ে কম বয়সী, ঠিক না? তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা, আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি, সবচেয়ে বড় কাফের সর্দার, সিনিয়র। তো সিনিয়রের গর্দান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোহেল আছে। তরবারি দিয়া লাখ পাইতেছিল না, ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জাহেলের গর্দান পর্যন্ত কোপ দিবে, যে তরবারি ওই পর্যন্ত ওঠে না। কিতাবে আছে। এখন কি করবে এরা? তো 2 ভাই বুদ্ধি করে আগে আবু জাহেলের যে ঘোড়াটা, ঘোড়ার 4টা পাও কোপায় কেটে গেছে। ঘোড়ার 4টা পায়ে যখন কোপ দিছে, এবার তো পড়ে গেছে। এরপরে উপর্যুপরি যতক্ষণ ফাটছে ততক্ষণ তলোয়ারের কোপ দিয়া যখন আবু জাহেল অবিহি রামাক, হাদিসে আছে, বুখারীর হাদিস, আবু জাহেলের যখন শ্বাস টানতেছে, মানে শেষ, এমনি দম টানে না, এই দমটা, এই সময় দৌড়াইয়া নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সোয়াইলাইছি। বলছে কি সোয়াইলাইছো? আবু জাহেল সোয়াইলাইছি। নবীজি বলতেছে, ইন্না লিল্লাহি, কয় কি? আরে কিও কয়, ফুলানি কি কয়? মান ইয়ানজুরু মা সানা আবু জাহল, হাদিসের শব্দ। নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো, দেখো না আবু জাহেলের কি হয়েছে, ওরা কয় কি, দেখো, দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না। আরে বলে কি, এটা কথা হইল নাকি? মান ইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো, মা সানা আবু জাহল, আবু জাহেলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা, আগের একটা জিদ আছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অজরে, এইভাবে মারছিল ওনার। উনি বলছে, আইজগা বাতিজার ফুট, যাই আজকে যাই, তোমার আজকে বুঝলেন। দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখযাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন তোরে আল্লাহ আজকে দুইটা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের দুই অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো। তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এটা এত বড় কল্লা, এটা আলগাইতারা না উনি। এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না, এমনি আগে ধরতো এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে রশি দিয়া বান দিয়া টাইনা জানিয়েছে। এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই শোধ, তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি, আজ আমি তোর কানে সুতা ঢুকাইলাম। যাই হোক বাপ, আজকে আপনারা আপনাদের সন্তান, আপনাদের নিজের জীবন ফিকির করে এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে, ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান। আপনি, আপনার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, মানে আমার 4 ছেলে মেয়ে, আমি, আমার বিবি, তাহলে আমরা 6 জন। আমার 6 জনের আমি হিসাব মিলানো দরকার। আমার বিবির নামাজের কি অবস্থা, আমার বিবির পর্দা পুশিদার কি অবস্থা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, ওদের দিনের কি অবস্থা, ওরা নামাজ পড়ে কি, ওরা আল্লাহ চিনে। আজকে আমি মাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে, ছোট মেয়ে 4 বছরের, পরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি। বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম, এই বিভিন্ন খেলনা, ট্রাক, বেকু আছে না প্লাস্টিকের, এডি আনছি আর কি। এবার যাবো এটা আইনা বলছি এটা দেবো, তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল্লাহ, এটা কইলে তো পরে এটা কইছি আর মানে দায়িত্ব দিয়েছি যে 2টা দোয়া শিখবা, তাইলে এগুলো দিন আরো আব্বু আরো আইনা দিন তোমার, তো বলছি ইনশাল্লাহ মানে শিখবো, আমার একটা জিম্মাদার। আমার 9 বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই, এরপরে একসাথে বাপফুতে মসজিদে যাই নামাজ পড়ি। যতক্ষণ হয় না ওঠে উজু না করে, তো এতক্ষণ আমি দাঁড়াইয়া থাকি। এটা আমার জিম্মাদারি কিনা বলেন না? হুদাকে ওয়াজ করুন, আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের দিনের নজর রাখা, খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব। ঘর যদি নাও মিলে ওরা করতে পারে, সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই, ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না, কিচ্ছু না। আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই না, ঘর দুয়ার, ফার্নিচার কিচ্ছু লাগে নাই। কিন্তু বরাবর 9 বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক 9 বছরের ভিতরে আমরা 5 ভাই আলাদা জমিও কিনছি, বিল্ডিংও করছি, ঘর দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে। আপনি চলেন একজন করে আপনাদের দেখাবো, আমরা 5 ভাইয়ের বাড়ি। কথা বুঝছেন? মিলে গেছে, দুনিয়া মিলে যায়, বাপ ছাড়াও দুনিয়া হয়ে যায়। কিন্তু বাবা 5 ভাইকেই আলেমে দ্বীন বানাইছে। বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা, আব্বা জীবিত থাকতেই আমাকে 500 জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এমনি বললাম আমার বুঝার জন্য, এটা আমার বাবার দায়িত্ব। ঘর করে না দিলেও চলবে, বিল্ডিং করে না দিলেও চলবে, ওগুলা হয়ে যায়। ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু, সোফা এক সেট 60-70 হাজার টাকা। এটার লেগে এত মিশা কথা কোন লাগে না, এত টাকা সুদ খাইতে হবে না, এত বাটফারি করেন লাগে না। ডাইনিং টেবিল একখান বানানোর লাগিয়া 6খান চেয়ার বানানোর লাগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়। আরে না ফরমান, বিনিময়ে কি বানাইছ? হ্যাঁ, ঘরে কি বানাইছ দেখছি না আমরা। তুমি কি 200 তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি? এই দুনিয়ার সামান্য কুদুর ফার্নিচার, কাছের ফ্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, বাথরুম টাইলস, এই কুদুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলা। কামটা করলা কি? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। রব্বুল আলামিন বললেন, বান্দা কি করলা? হায় বান্দা, তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা,
নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা। ওয়া তাদারুনাল আখিরা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শোনো না, তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। 70 বছর আগের দলিল বাইর করে লাইছে, 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাবাইয়া 90 বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাটফারি করে 3 শতক জায়গা নিয়ে নিছে। কামিয়াব, কামিয়াব বাটফার, কামিয়াব হয়ে গেছ। 3 শতক জমি তোরে বেহেস্তে দিব। হ্যাঁ আমরা বেড়া দেখছত নি, বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে, তুই পাইতি না? তোর মতে এরম হেসা কথা কইলে হ্যাঁ ইতো নয়তো না, বুদ্ধি লাগে। বুদ্ধি, এটা বলে বুদ্ধি। বাটফার, বাটফারই না লাগে, এটা না বলবি বেটা, তো বুদ্ধি লাগে কি আবার? হারামখোর, বুদ্ধি লাগে। তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম, সালাকি লাগে। 3টে কমলা ফাঁসা দিয়ে 12টা ডজন ডজন বেচে লাইবা, যদি না বেচতে আরো তোমারে দিয়ে ব্যবসা হইতো না, তোমারে দিয়ে হইতো না। ব্যবসা তোমার লেগে আইছে না, ব্যবসা আইছে সিটারের লেগে, ব্যবসা আইছে বাটফারের লেগে। দুনিয়া বুঝা, বাপ পুত্রে দুনিয়া বুঝায়, বাপ নাতিরে দুনিয়া বুঝায়, মিথ্যার সবক দিচ্ছে, হারামের উৎসাহিত করতেছে, নাফরমানির জন্য কি করছে? উৎসাহিত করছে। আহা আফসোস। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা সবাই জানি, 10 বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে, আখলাক শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আমরাই বুঝি। ছেলেরা, বাপ নষ্ট হইও না, বাপ নষ্ট হইও না, কেউ তোমারে মনে রাখবে না। তোমার নিজের লাইফ তুমিই তো দেখাও। শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইলো, কেউ যেহেতু তারে দেখে না, এজন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে, নিজেই সেলফি তোলে, নিজে হাতালগি দেয়, নিজে হাসে, নিজে কাইতে হয়, শীত হয়। প্রতিবন্ধী যে তার সিরা যায়, তার সিরা তো তারা তার সিরা পাগল, তারাই তো এরকম নিজে নিজে হাসে, নিজে নিজে যেটা মন চেয়ে। আমার তো এই জন্য সবসময় এটা মনে হয়, মোবাইলে যারা সেলফি তোলে, নিজের ছবি নিজে উঠে উঠে দেখো, এরা প্রতিবন্ধী, তার সিরা পাগল, এটা মাতাল ছাড়া আর কিছু। এটা মাতাল। চুল নিয়ে যারা ব্যস্ত হয়, পুরুষ ছেলে, মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন, একটু পর পর চুল ফিরায়, একটু পর পর আয়নাতে দেখে, একটু পর পর ডিজাইন বদলায়, চুলের উপরে সারাক্ষণ পেরেশানি যাদের, এ হাফ লেডিস, অর্ধেক অর্ধেক লেডিস, বাকি অর্ধেক লেডাস। লেডিসের পুরুষবাচক শব্দ আর নিজে বানাই নিছি, এটা ইংরেজি শব্দ, এটা ইংরেজিতে নাই, আমি এটা বানাইছি। লেডিসের সাথে হলো লেডাস, এটা এই পদার্থ। কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন, পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা, এটা নারীর শোভা। সর্বযুগেই নারীর সৌন্দর্য, নারীর শোভা চুলের মধ্যে। নারী এই জন্য চুলের উপরে, পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে, পুরুষের এত তেল আছে পুরুষের চুলের। নারীর চুল আশ্রয়ের জন্য যত আইটেমের চিরুনি আছে, পুরুষের জন্য এত চিরুনি আছে। বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা, ব্যস্ত থাকা, এটা কার শোভা? নারীর শোভা। তো তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে, তোরে হাফ লেডিস বানায় দিছে।